সো গাইস এই স্যাটারডে আছে হচ্ছে ব্যাশিন বার্লিন আর আমরা আগের এপিসোডে ডিসকাস করছিলাম এলএ নাইটের ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জকে নিয়ে অনেক ডিসকাশন হয়েছে আর অনেক এমন ডিসকাশন হয়েছে ভাই, এমন সুপারস্টার আসতে পারে যেটা তোমরা শুনলে মাথায় পুরো বাজ পড়ে যাবে, আর কিছু বলার নেই। কিন্তু গাইস এবার যদি আমরা আসি গাইস ব্যাশিন বার্লিনের ম্যাচ কার্ডের ওপর, তো টোটাল 5টা ম্যাচ রয়েছে। আর প্রথমেই গাইস এই এপিসোডে আমরা দুটো ম্যাচ কার্ডকে নিয়ে কথা বলবো। দেখো ফার্স্টে যে ম্যাচ কার্ডটাকে নিয়ে কথা বলবো, যেটাকে ডব্লিউডব্লিউই জাস্ট ভাবলো যে হ্যাঁ আমরা ঢুকিয়ে দিই, কারণ অবভিয়াসলি ওমেন্স ট্যাগ টাইটেলকেও একটুখানি হাইপ দিতে হবে। আর এই যে টাইটেল রেনটা চলো চালাচ্ছে ডব্লিউডব্লিউই জাস্ট দেখাচ্ছে এরকম ব্যাপার। কিন্তু হ্যাঁ বিয়াঙ্কা বেলার আর জেড কার্গিল, যদি আমি এদের দুজনকে দেখি তো দেখো আমরা তো এটা তো জানি যে ভাই জেড কার্গিল ডব্লিউডব্লিউই একটুখানি মেন ইভেন্ট লেভেলে বুস্ট করবে, কিন্তু ডব্লিউডব্লিউই জাস্ট এখন ভাবছে ভাই এনাকে আইদার তো আমরা চাপা দিয়ে রাখবো এখন যতক্ষণ না রয়্যাল রাম্বল বা রেসলম্যানিয়া অ্যারাউন্ড না আসছে ততক্ষণ, কিন্তু এটা করলে চলবে না, তাকে একটুখানি অ্যাটেনশন দেওয়া দরকার। তো কিছুভাবে একটা বুকিং দিয়ে রাখতে হবে। তো সেক্ষেত্রে বিয়াঙ্কা বেলার একটা পারফেক্ট চয়েস ছিল, কারণ বিয়াঙ্কা বেলার অলরেডি একটা নেক্সট লেভেল হাইপ তো ভাই সবসময় পেয়ে থাকে। তো সেক্ষেত্রে তার সাথে এঙ্গেজ রাখলে একটা ক্লাসিকভাবে জেড কার্গিলও অ্যাটেনশন পাবে। আর সেখান দিয়ে আমরা দুজনের যেরকমভাবে কম্বিনেশন দেখেছি ভাই, একদম আলাদাই লেভেলে পাওয়ার প্যাক কম্বিনেশন, কিছু বলেনি। উল্টে তো ভাই আমরা ভাবছি জেড কার্গিল আর বিয়াঙ্কা বেলার ম্যাচ বিল্ড আপ কবে হবে। এবার দেখো আমার যেন মনে হচ্ছে এই যে ম্যাচটা অবভিয়াসলি যদি আমরা দেখি তাহলে ক্লিয়ার ভাবে গাইজ এখানে টাইটেল রিটেন হয়ে যাবে। দেখো যদি রিটেন হয় তাহলে তোমরা বুঝতেই পারছো পিন কে হবে। জেড কার্গিলকে তো ভাই পিন করবে না, তো সেক্ষেত্রে বিয়াঙ্কা বেলারের পিন হওয়ার মেজর চান্স আছে। আর বিয়াঙ্কা বেলার যদি এই পিনটা বিয়াঙ্কা বেলার যদি পিন হয় তাহলে একটা হিউজ আপসেট ভাই বিয়াঙ্কা বেলারের মাথায় কাজ করবে। আর এটা কি লিড করবে যে উনি জেড কার্গিলের উপর অ্যাটাক করলেন আর এখান দিয়ে বিয়াঙ্কা বেলার পুরো ফার্স্ট্রেটেড হয়ে বেরিয়ে গেল, আর সেখান দিয়ে পুরো স্টোরি লাইন বিল্ড হলো। আর মেবি দেখো গাইস তারপরে ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ এন্ড রয়েছে ডব্লিউডব্লিউই কিন্তু এর জন্য কিন্তু একটা পারফেক্ট স্টোরি লাইন আনতে পারে। আর আমার মনে হয় দেখো হ্যাঁ স্ম্যাকডাউনের না ওমেন্স ডিভিশনে যেমন করে স্টোরি লাইন পাচ্ছি না, না তো ওদিকে না যাক স্টিফেনি জাস্ট টম এন্ড জেরি সিন চলছে, বেলি এখন একটুখানি অফ রয়েছে, তো রয়ের মধ্যে লিভ মর্গান রিয়া রিপ্লি একটা মেজর অ্যাঙ্গেল চলছে, আর কিছু পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে একটা টুইস্ট ডব্লিউডব্লিউই আনতে পারে যে হ্যাঁ বিয়াঙ্কা বেলারকে দিয়ে আমরা টার্ন করবো। দেখো জেড কার্গিলকে দিয়ে টার্ন করাতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু জেড কার্গিল না একটুখানি ফেস রাখলে কিন্তু সুবিধা আছে, কারণ তাকেই তো অ্যাটেনশনটা বিল্ড করাতে হবে। তো সেক্ষেত্রে তার একটা কিন্তু মেজর ফ্যাক্টর দেবে। কিন্তু এটাও ঠিক যে জেড কার্গিল ভাববে যে আমি এর সাথে টিম আপ করলাম আর হেরেই গেলাম এরকম ব্যাপার, তো সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু আমি বেটার চাইবো বিয়াঙ্কা বেলার, কারণ বিয়াঙ্কা বেলার অলরেডি ডব্লিউডব্লিউইর মধ্যে অ্যাজ এ ফেস সুপারস্টার হিসেবে কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে। তো সেক্ষেত্রে তার যদি ক্যারেক্টারের টুইস্ট আসে সেটা একটা মেজর ফ্যাক্টর করতে পারে, সেখান দিয়ে আমরা দেখবো যে স্টোরি লাইন বিল্ড হবে। তাই জন্য আমি তো ভাই এখানে অবভিয়াসলি প্রেডিকশন রাখবো যে এখানে আমাদের টাইটেল রিটেন হয়ে যাবে, আলো ফেয়ার আল অ্যারাউন্ড টাইটেল রিটেন করে নেবে। কিন্তু হ্যাঁ এখানে টাইটেল হ্যান্ড চেঞ্জ হওয়ার কোনো চান্সেস তো নেই, কারণ করে কোনো লাভ নেই। কারণ আমি চাই যে ভাই এই আনহোলি ইউনিয়ন কিছু একটা করুক, একটুখানি লং টানুক, কারণ এরা কিন্তু নর্মালি তোমরা জানো যে NXT UK ওখানেও কিন্তু প্রচুর অ্যাটেনশন পেয়েছে, মেন রস্টে পাচ্ছিল না, কিন্তু এখন একটুখানি প্রভাব পড়েছে। তো সেক্ষেত্রে এটা খুবই দরকার। কিন্তু এবার যদি আমরা চলে আসি একটা মেজর ম্যাচ যেটাকে নিয়ে একটা মারাত্মক লেভেলের খুনসুটি ডিসকাশন, পুরো হুলুস তুলুস চরম লেভেলে যাকে বলতে গেলে, সেটা হচ্ছে আমাদের মিক্সড ট্যাগ টিম ম্যাচ। আমাদের টেরর টুইন্স ডেমিয়ান প্রিস্ট এন্ড রিয়া রিপ্লি ফাইট করবে এগেনস্ট ড্যাডি ডম কি বলবো আর মামি লিভ, ডেফিনেটলি ভাই ডমিনিক মিস্টার লিভ মর্গান। তো দেখো যদি আমরা এই ম্যাচটাকে জাস্ট ভাবি যে হ্যাঁ চলো মিক্সড অ্যাক্টিভ ম্যাচ আছে, এখানে দেখো নর্মালি কি হয় যে মিক্সড অ্যাক্টিভ ম্যাচের অ্যাজ এ প্রেডিকশন হিসেবে এরকম থাকে যে হ্যাঁ ফেস টিমই জিতবে এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে ওদিকে হিল রয়েছে যেরকম আমরা মেজর ফ্যাক্টরে ভাবি, কিন্তু এখানে একটা টুইস্ট এটাই যে ডব্লিউডব্লিউই তোমরা দেখতে পাচ্ছ ভাই ডব্লিউডব্লিউই জাস্ট এটা দেখাতে চাইছি ভাই ডমিনিক মিস্টার রিয়া রিপ্লির সাথে থেকে অত কিছু প্রোগ্রেস করতে পারেনি, খালি ম্যাচ হেরেছে, কিন্তু লিভ মর্গানের সাথে থেকে কিন্তু উনি ম্যাচ জিতছেন। যেমন আমরা দেখছি ভাই নিজের বাবাকে তো পিন করেছে, কিন্তু সেটা একটা বড় ব্যাপার। তো সেটা কিন্তু একটা অ্যাঙ্গেল যে ডব্লিউডব্লিউই এরকম ভাবে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে দেখো এটা খুব দরকার যে ডমিনিক মিস্টার লিভ মর্গানকে কিন্তু এখানে জিততে হয়। প্লাস এখানে এই যে ব্যাড জাজমেন্টে বলো বা স্ট্রিট ক্র্যাশ হোয়াট এভার বলো, তো সেক্ষেত্রে এদেরকে কিন্তু একটুখানি অ্যাটেনশন দেওয়া দরকার। ওদিক দিয়ে আমরা দেখবো যে ডেমিয়ান প্রিস্ট আর রিয়া রিপ্লি আরো ফিউরিয়াস হয়ে যাবে। তো সেটা কিন্তু একটা মেজর অ্যাঙ্গেল। বা তবে এই ম্যাচে যদি আমরা এন্ডিং নিয়ে ভাবি না, তো দেখো যদি আমরা ভাবি যে হ্যাঁ যেটা আমি অলরেডি বললাম যে এখানে ডমিনিক মিস্টার আর লিভ মর্গান ধরে জিতে গেল, তো সেক্ষেত্রে পিন হওয়ার যদি আমি ভাবি তাহলে রিয়া রিপ্লি তো ভাই পিন হবে না, তো সেক্ষেত্রে ডেমিয়ান প্রিস্ট পিন হবে। আর দেখো এখানে এমন কিছু অ্যাঙ্গেল হবে যে হ্যাঁ কিছু খুনসুটি হতে হতে হয়তো ফিন ব্যালার চলে আসলো, সে হয়তো ডেমিয়ান প্রিস্টকে কিছু দিয়ে হয়তো অ্যাটাক করে দিল, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। এখান দিয়ে একটা স্পট বিল হলো যে
ডেমিয়ান প্রিস্ট হয়তো পুরো নক আউট হয়ে গেল আর ডমিনিক মিস্টেরিও একটা স্প্ল্যাশ মেরে পিন করে দিল, দেখো সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। কারণ এখানে ফিন ব্যালারের কিছু একটা টুইস্ট থাকবে যে ফিন ব্যালারের কারণেই কিন্তু ওরা হেরে যাবে। তো সেক্ষেত্রে এটা একটা কিন্তু মেন রিজন যে ডাব্লিউডাব্লিউই কিন্তু ফিন ব্যালার ডেমিয়ান প্রিস্টের তো মানে স্টোরি লাইনটাকে প্রোগ্রেস করছে না। তো সেক্ষেত্রে এখানে ফিন ব্যালারকে হালকা হালকা আসতে হবে, কারণ ফিন ব্যালার তো হাত থেকে পালিয়ে পালিয়ে বাঁচছে। তো এটা একটা মেন ফ্যাক্টর কিন্তু দরকার। তাই জন্য আমার মনে হচ্ছে দেখো এখানে ফিন ব্যালারের মেজর একটা অ্যাঙ্গেল থাকবে। আর এখানে খুব অবভিয়াস প্রেডিকশন আমি রাখবো। হ্যাঁ, অনেকে বলবে যে ভাই ডেমিয়ান প্রিস্ট আর রিয়া রিপ্লিও তো জিততে পারে, আর সেখান দিয়ে দেখা যাবে যে হয়তো রিয়া রিপ্লি তারপরে চ্যালেঞ্জ করবে লিভ মর্গানকে ফর টাইটেল, আর ডেমিয়ান প্রিস্ট ফিন ব্যালারকে চাইবে হোয়াট এভার ইনসাইড হেল ইন আ সেল ব্যাড ব্লাডে। কিন্তু আমি এটা বলছিলাম যে দেখো ডেমিয়ান প্রিস্ট আর ফিন ব্যালারের যদি এখন ম্যাচ হয় তাহলে নর্মাল ফিন ব্যালার মানে ফিন ব্যালারের ওই ক্যারেক্টারটার সাথে ম্যাচ হবে। কিন্তু রাসেলমেনিয়ার দিকে যখন যাবে তখন ডিমান ব্যালার আসবে, কারণ ডিমান ব্যালার ডেমিয়ান প্রিস্টের স্টোরি লাইনটা একটুখানি বিগার ওয়েতে ডাব্লিউডাব্লিউই বুক করতে চাইবে, আর সেটা এত তাড়াতাড়ি করবে না যে আমরা ব্যাড ব্লাডে করে দিলাম। তো সেক্ষেত্রে সেটা হয়তো রাসেলমেনিয়ার দিকে যাবে। যদি তাই হয় তাহলে আমার মনে হচ্ছে দেখো ফিন ব্যালার এত তাড়াতাড়ি কি ডেমিয়ান প্রিস্টের হাতে আসবে, এটাকে ডাব্লিউডাব্লিউই অনেক টাইম দিয়ে করবে, তো এত তাড়াতাড়ি হতে পারে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ, রয়্যাল রাম্বলে দুজনেই পার্টিসিপেট করলো, তো ওর পেছনে দৌড়ালো, এলিমিনেট করা, তো অনেক কিছু ওখানে ফ্যাক্টর হবে। বাট এখানে যদি আমরা ভাবি যে হ্যাঁ চলো লিভ মর্গান আর ডমিনিক মিস্টেরিও যদি জিতে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওরা দুজন কিন্তু আবার ফিউরিয়াস হবে। মানে ভাবো ডেমিয়ান প্রিস্ট আর রিয়া রিপ্লি, তো সেক্ষেত্রে রিয়া রিপ্লি আর লিভ মর্গানের ম্যাচটা যদি আমরা ভাবি যে হ্যাঁ ব্যাড ব্লাডের জন্য সেট হয়েও গেল, হয়তো ইনসাইড হেল ইন আ সেল স্ট্রাকচারটা পারফেক্ট ভাবে এজ এ ব্রিউটাল ট্যুর যাকে বলতে গেলে ভাই যেরকম ভাবে রিয়া রিপ্লি বলেছে, তো সেক্ষেত্রে একটা ক্লাসিক ওয়েতে কিন্তু এটাকে বুক করতে পারে। অপরদিকে আমি যেরকম ভাবে বললাম যে ডেমিয়ান প্রিস্ট স্টেপ আপ করবে ডমিনিক মিস্টেরিও এগেইনস্টে না ফিন ব্যালার এগেইনস্টে, তো সেইভাবে ক্লাসিক ওয়েতে যাবে। তো দেখো এখান দিয়ে অনেক কিন্তু ছোট ছোট অ্যাঙ্গেল আসবে যে হ্যাঁ ফিন ব্যালার কিভাবে এখানে মানে একটা ইন্টারফারেন্স দিচ্ছে, তার চক্করে ডেমিয়ান প্রিস্ট পিন হয়ে যাচ্ছে, তারা হেরে যাচ্ছে, ওরকম অ্যাঙ্গেল। আর অবভিয়াসলি এদিকে এটা বুঝতে হবে যে ভাই এই জাজমেন্টে মানে এই যে ব্যাড জাজমেন্টে তাকে কিন্তু একটা মেজর অ্যাটেনশন দেওয়া দরকার। অপরদিকে তোমরা অনেকে বলে ভাই ফিন ব্যালার আর জেরি ম্যাকডোনার কাছে তো ট্যাগ টাইটেল রয়েছে, তো ওরাও হারবে, হয়তো ডেমিয়ান প্রিস্ট কস্ট করবে। দেখো এটা হতে পারে যে হ্যাঁ আমরা দেখবো ব্যাশিন বার্লিনে তো ভাই লিভ মর্গান আর ডমিনিক মিস্টেরিও জিতে গেল, ওদিকে রিয়া রিপ্লি আর ডেমিয়ান প্রিস্ট হেরে গেল। তারপরে হয়তো রতে আমরা দেখবো যে হ্যাঁ স্যামি জেন আর জে উসো কম্পিট করছে ফিন ব্যালার জেডি ম্যাকডোনাল্ড এগেইনস্ট, ওখানে ডেমিয়ান প্রিস্ট আর রিয়া রিপ্লি কিছু করলো, তার চক্করে ফিন ব্যালার জেডি ম্যাকডোনাল্ড হেরে গেল। তো ওখান দিয়ে আরো মানে বিল্ড আপটা হবে ব্যাড ব্লাডের দিকে, কারণ ব্যাড ব্লাডের অনেকটা সময় আছে। তো সেক্ষেত্রে দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে হবে। তাই জন্য এখানে আমার অবভিয়াস প্রেডিকশন এখানে লিভ মর্গান আর ডমিনিক মিস্টেরিও এই ম্যাচটা জিতে যাবে, কারণ ড্যাডি ডমকে তো জিততে হবে, মামি লিভ যেহেতু পাশে রয়েছে। তবে তোমাদের কি মনে হয় গাইস, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। এরপরে গাইস আরো মেজর ডিসকাশন হবে মেজর ম্যাচ কার্ডগুলোকে নিয়ে, অনেক কিছু আসলে দেখা হবে নেক্সট এপিসোডে।